হ্যালো এভরিওয়ান, দেখছেন সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। এর মধ্যে চিনে ফেলছেন নিশ্চয়ই এই জায়গাটা কোথায়। মালয়েশিয়ার সেই বিখ্যাত পেট্রোনাস টাওয়ার, যেটা আপনারা জানেন একসময় পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার ছিল। মালয়েশিয়ার এই পেট্রোনাস টাওয়ারের সামনে এই জায়গাটিতে সুন্দর একটা সন্ধ্যা কাটানোর সৌভাগ্য হয়েছিল, যেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। মনে রাখার মতো কিছু সময়, কিছু মুহূর্ত ছিল মালয়েশিয়ার এই পেট্রোনাস টাওয়ারের এরিয়াটিতে। অসাধারণ সুন্দর। আসলে টাওয়ার তো শুধু দুইটা টাওয়ার না, ওরা ওই এরিয়াটাকে দেখেন কত মনোমুগ্ধকর করে সাজাইছে। মোটামুটি পুরা এরিয়াটাকেই খুব পর্যটন ফ্রেন্ডলি, টুরিস্ট ফ্রেন্ডলি করে সাজাইছে, যাতে সবাই এখানে সুন্দর মুহূর্ত, সুন্দর সময় কাটাতে পারে। সবাই আসছে সন্ধ্যাকালীন সময়ে। এখানে মিউজিকের ব্যবস্থাও আছে, কিছুক্ষণ গান বাজনা হয়, সবাই এটা উপভোগ করে। অনেক পর্যটক, সবাই ছবি তুলছে, ভিডিও করছে, যার যার মতন করে সময় কাটাচ্ছে। এক কথা অসাধারণ। দেখেন টাওয়ারের ভিতরে কিন্তু মানুষটা, টাওয়ারের ভিতরের চেয়ে টাওয়ারের বাইরের সৌন্দর্যটা অনেক বেশি। অনেক সুন্দরভাবে এখানে লেক ফোয়ারা দিয়ে এরিয়াটাকে এরা খুব দারুণভাবে প্রেজেন্ট করছে। এটা মালয়েশিয়ার টুইন টাওয়ার পেট্রোনাস টাওয়ারের পেছনের অংশ। আই থিঙ্ক আমরা টাওয়ারের ভিতর দিয়ে সরাসরি পেছনে এই জায়গাটাতে চলে আসলাম। এটাকে এরা পার্কের আদলে অনেক সুন্দর ভাবে এরা মানে যাতে সবাই বসে আড্ডা দিতে পারে কিংবা ছবি তুলতে পারে, সুন্দরভাবে মোটামুটি এরা পরিপাটিভাবে সাজাইছে। দেখেন সবাই এখানে আড্ডা দিচ্ছে, অসাধারণ। এখানে এটার নিচে আবার আন্ডারগ্রাউন্ডে থিম পার্ক আছে, সেটা দেখতে পাই নাই। সেটা নাকি 6টায় বন্ধ হয়ে যায়, সো সেটা দেখার সৌভাগ্য হয় নাই। তারপর আলহামদুলিল্লাহ যেটুকু দেখছি দুই চোখ ভরে গেছে। কারণ হলো আসলে এমনি আমি ভিডিওতে কি ধারণ করতেছি, সেটা ভিডিওতে যা ধারণ করতেছি সেটা আপনার মোটামুটি সামান্যই ধারণ করতে পারছি। সবুজ এদিকে আসো। সাজদ বলতেছে তোমাকে করতে পারছি। এটা সবুজ পাক্কা মসজিদ বাড়ি, আমাদের ছোট ভাই, অনেক হেল্পফুল, অনেক কষ্ট করছে চাকরির পরে আবার আমাদের সঙ্গ দেওয়া। ইটস ভেরি টাফ। এনিওয়ে, আমরা এখন টুইন টাওয়ারের ভিতরে যাব। এতক্ষণ বাইরে ছিলাম। কেএলসিসি টুইন টাওয়ার, পেট্রোনাস টাওয়ারের আমরা ভিতর অংশে যাব। ভিতর অংশে আপনাদের সাথে শেয়ার করব কিছু জিনিস। এই দেখেন কেএলসিসির বাইরে পিছনের অংশ, যেখানে থিম পার্কের মতো করে এরা সাজাইছে। এখন আমরা পেট্রোনাস টাওয়ারে আবার ভিতরে ঢুকতেছি। এই এই আমরা প্রথমে এসে ভিতর দিয়ে এখানে পিছনে সরাসরি পিছনে চলে গেছিলাম পার্কটাতে। এখন আবার পুনরায় ভিতরে ঢুকলাম। স্বাভাবিক, এটা অনেক বড় একটা টাওয়ার, টুইন টাওয়ার, ভিতরটাও অনেক সুন্দর। সেটা বর্ণনাতীত। আসলে সবকিছু তো আসলে ভাষায় বর্ণনা করা যায় না। সো আমরা ভিতরে একটু এক্সপ্লোর করলাম, একটু দেখলাম। অসাধারণ, বিশাল কাজ কারবার, অনেক সুন্দরভাবে ভিতরের অংশটা সাজাইছে, বেশ ভালো মোটামুটি। এটা খুব বেশি আপনাদেরকে আসলে ক্যামেরায় ধারণ করে দেখাতে পাচ্ছি না, সরাসরি না দেখলে এটা ফিল করা যায় না। সো অনেক কিছুক্ষণ ভিতরে সময় কাটালাম, কিছু ফটো সেশন করলাম। সো এটাই। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। ভিতর সামনের দিকে, সামনের অংশটা আপনাদের সাথে শেয়ার করব। মালয়েশিয়ার বিখ্যাত সেই পেট্রোনাস টাওয়ার, যেটা একসময় পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার ছিল। চলুন তাহলে সামনের অংশটা দেখি কেমন। বিশাল মার্কেট দেখেন, অনেক বড়, অনেক বিশাল, যেটা আসলে পুরোপুরি ভিডিওতে ধারণ করা সম্ভব না। ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে।
আপনারা যারা দেখছেন তাদের অনেক ধন্যবাদ। এনিওয়ে, এখন আস্তে আস্তে বাইরের দিকে যাব আমরা। এই দেখেন, এটা বাইরের অংশ। বাইরেও বেশ সুন্দর করছে। আমি খুব বেশি ভিডিও বাইরের থেকে ধারণ করি নাই, সুন্দর হয়ে গেছে। বাইরেও পার্কের মতো করে করছে। দেখেন, বাইরের অংশে অনেক লোকজন বসে আছে, এখানেও আড্ডা দিচ্ছে। তবে আমার মনে হচ্ছে ভিতরের পেছনের অংশটা আমার থেকে বেশি ভালো লাগছে। এই আর কি, সব মিলে অসাধারণ একটা সময় কাটালাম, আপনাদের সাথে শেয়ার করলাম অবশেষে এই ভিডিওটা। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।